২০০৩ সালে ইরাক আক্রমণের পর মধ্যপ্রাচ্যে মার্কিন বিমান শক্তির সবচেয়ে বড় সমাবেশ ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক পত্রিকা ওয়াল স্ট্রিট জার্নাল। মার্কিন নৌবাহিনীর প্রকাশিত সাম্প্রতিক ছবিতে ভারত মহাসাগরে অবস্থানরত বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের ডেকে ব্যাপক যুদ্ধ প্রস্তুতির চিত্র ফুটে উঠেছে। সেখানে সারিবদ্ধভাবে রাখা যুদ্ধবিমান, হেলিকপ্টার ও বিভিন্ন সহায়ক উড়োজাহাজ এই প্রস্তুতির বিষয়টি স্পষ্ট করে। ২ দশকেরও বেশি আগে শক অ্যান্ড এও নামে পরিচিত ব্যাপক ও বিধ্বংসী বোমা বর্ষণের মাধ্যমে ইরান যুদ্ধ শুরু করেছিল যুক্তরাষ্ট্র। সেই অভিযানের পর এবারই প্রথম এত বড় পরিসরে সামরিক শক্তি জড়ো করছে ওয়াশিংটন। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে বর্তমান প্রস্তুতি শুধু শক্তি প্রদর্শন নয়, বরং প্রয়োজন হলে দীর্ঘমেয়াদী ও সমন্বিত সামরিক অভিযান চালানোর সক্ষমতা নিশ্চিত করার অংশ। বর্তমানে ইরান জুড়ে সরকার বিরোধী বিক্ষোভ দমনে কঠোর পদক্ষেপের প্রেক্ষাপটে দেশটির বিরুদ্ধে সম্ভাব্য সামরিক ব্যবস্থা নেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরানের সঙ্গে আলোচনা চললেও মার্কিন কর্মকর্তারা বলছেন এখন পর্যন্ত তাতে দৃশ্যমান অগ্রগতি হয়নি। উদ্ভূত পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র অঞ্চল জুড়ে F-16, F-22 ও F-35 ধরনের কয়েক ডজন অত্যাধুনিক যুদ্ধবিমান মোতায়েন করেছে। এসব যুদ্ধবিমান আকাশ প্রতিরক্ষা ভেদ করে গভীর লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এর পাশাপাশি একাধিক বিমানবাহী রণতরী, ক্ষেপণাস্ত্রবাহী ধ্বংসকারী জাহাজ ও সাবমেরিন মোতায়েনের মাধ্যমে সমুদ্র ও আকাশ দুই দিক থেকেই সামরিক প্রস্তুতি জোরদার করা হয়েছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে গত জুনে ইসরায়েল ইরান সংঘাতের সময় মার্কিন B-2 বোমারু বিমান ইরানের পারমাণবিক স্থাপনায় যে সীমিত আঘাত হেনেছিল, বর্তমান প্রস্তুতি তার চেয়ে অনেক বিস্তৃত ও দীর্ঘমেয়াদী অভিযানের ইঙ্গিত বহন করছে। এতে বোঝা যায় পরিস্থিতি অবনতি ঘটলেও দ্রুত ও ব্যাপক সামরিক পদক্ষেপ নেওয়ার সক্ষমতা ধরে রাখতে চায় যুক্তরাষ্ট্র। ক্রমবর্ধমান এই উত্তেজনার ফলে মধ্যপ্রাচ্যের আকাশসীমা ও সমুদ্রপথে এখন অনিশ্চয়তার ছায়া ঘনীভূত হচ্ছে। বিশ্লেষকদের আশঙ্কা, কূটনৈতিক অচলাবস্থা দীর্ঘায়িত হলে সামান্য উস্কানিও বড় ধরনের আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে, যার প্রভাব পড়তে পারে জ্বালানি বাজার, বাণিজ্যিক নৌ পরিবহন এবং বৈশ্বিক রাজনীতিতে।